তৃণমূল নেতা এবং বিজেপি নেত্রীর একসঙ্গে মদ্যপানের ভিডিও ভাইরাল। চাঞ্চল্য জলপাইগুড়ি জেলা জুড়ে। 9 জুলাই মঙ্গলবার রাতের অন্ধকারে বৈকুণ্ঠপুর বন বিভাগের আপালচাঁদের জঙ্গল লাগোয়া গাজলডোবা যাওয়ার যে রাস্তা রয়েছে, সেই রাস্তায় গাড়িতে মদের পার্টি চলাকালীন স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পেছেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ও বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক। তাদের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল কর্তৃপক্ষ। পঞ্চানন রায়ের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে। তারা ওই স্থানে বসেছিলেন। সেই সঙ্গে দীপা বণিকও জানিয়েছেন বিডিও অফিসের জায়গায় বিষয়ে আলোচনার জন্য পঞ্চানন তাকে ডেকেছেন। হঠাৎ এত লোক কি করে জড়ো হয়ে গেছেন রাতে তারা বুঝতেই পারছেন না। তারা জানিয়েছেন নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়েছে। আবারও জানাবো যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখছি। এই খবর পড়তে পড়তে একটি প্রবাদ বাক্যের কথা খুব মনে আসছে, সকলেরই প্রায় জানা, রাজায় রাজায় ঝগড়া করে উলু খাগড়া প্রাণে মরে। ঠিক সেই রকম একটি শব্দের সাথে খুব সাজুজ্য মনে হচ্ছে তৃণমূল নেতা এবং বিজেপি নেত্রীর একসঙ্গে মদ্যপানের ভিডিও ভাইরাল। চাঞ্চল্য জলপাইগুড়ি জেলা জুড়ে। 9 জুলাই মঙ্গলবার রাতের অন্ধকারে বৈকুণ্ঠপুর বন বিভাগের আপালচাঁদের যে জঙ্গল, সেই জঙ্গল লাগোয়া গজলডোবা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার গাড়িতে মদের পার্টি চলাকালীন স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ও বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক। রাখছি কিন্তু তারই ছবি, এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে, যে গাড়িতে বসে তারা মদ্যপান করছিলেন, যে কীর্তি করছিলেন, সেই ছবি রাখছি এই মুহূর্তে। মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক, তাদের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। আমরা সেই ভিডিওর সত্যতা যাচাই করতে যাইনি। পঞ্চানন রায়ের সাথে ফোনে তিনি যোগাযোগ করলে তিনি জানিয়েছেন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে তারা ওই স্থানে বসেছিলেন। সেই সঙ্গে দীপা বণিক জানিয়েছেন বিডিও অফিসের জায়গায় বিষয়ে আলোচনার জন্য কিন্তু পঞ্চানন তাকে ডেকেছেন। হঠাৎ এত লোক কি করে জড়ো হয়ে গেছে রাতে তা তিনি বুঝতেই পারছেন না। তারা জানিয়েছেন নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়েছে। আবার মাল খাচ্ছেন এখানে ক্রান্তিতে, এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? এটা কি বসার জায়গা আপনাদের? এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন ডাকেন। আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে? অসুবিধা কি আছে? লোক ডাকবো, ডাকতো, ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এই মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে। তৃণমূল নেতা এবং বিজেপি নেত্রীর একসঙ্গে মদ্যপানের ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিও চাঞ্চল্য হয়েছে জলপাইগুড়ি জেলা জুড়ে। 9 জুলাই মঙ্গলবার রাতের অন্ধকারে বৈকুণ্ঠপুর বন বিভাগের আপালচাঁদের জঙ্গল যে গাজলডোবা যাওয়ার রাস্তা, সেই রাস্তায় গাড়িতে মদের পার্টি চলেছে। সেই মদের পার্টি চলাকালীন স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েছেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ও বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক। তাদের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যদিও সেই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। পঞ্চানন রায়ের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য তারা সেই স্থানে বসেছিলেন। মানে রাতে গাড়িতে তারা মদ্যপান করেছিলেন। তিনি জানিয়েছেন তারা সেই বিষয়ে আলোচনা করেছেন। সাথে দীপা বণিকও জানিয়েছেন বিডিও অফিসের জায়গার বিষয় নিয়ে তারা আলোচনার জন্য পঞ্চানন তাকে ডেকেছিলেন। হঠাৎ এত লোক কি করে জড়ো হয়ে গেছে রাতে তা তিনি বুঝতেই পারেননি। তারা জানিয়েছেন নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়েছে। সেই ছবি দেখুন এই মুহূর্তে। মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার সারতেছেন কেন? তারা বসে বসে মদ্যপান করছে, সেটা চক্রান্ত। এবার কারা চক্রান্ত করবে সেটাই এখন ভাবার বিষয়, যে কারা চক্রান্ত করবে। একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, দুজনে বসে মদ্যপান করছে। সেই কীর্তি কারা এখন চক্রান্ত করবে, এটাই এখন মানুষের কাছে প্রশ্ন একটি থেকে গেল। এই মুহূর্তে যে ছবি রাখছি আপনাদের কাছে, একদম ভাইরাল একটি ভিডিও,
যে তৃণমূল নেতা এবং বিজেপি নেত্রীর একসঙ্গে মদ্যপানের ভিডিও ভাইরাল, চাঞ্চল্য জলপাইগুড়ি জেলা জুড়ে। 9 জুলাই মঙ্গলবার রাতের অন্ধকারে বৈকুণ্ঠপুর বন বিভাগের আপাল চান্দের জঙ্গল লাগোয়া গাজলডোবা যাওয়ার রাস্তায় গাড়িতে মদের পার্টি চলেছে। সেই মদের পার্টি চলাকালীন স্থানীয় গ্রামবাসীরা তারা কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাদেরকে। সভাপতি পঞ্চানন রায় এবং বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিককে, তাদের সেই ভিডিওই ভাইরাল হয়েছে। সেই ভিডিওর কিছু ছবি এই মুহূর্তে, সেই টুকরো ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাত্র। যে ছবি ভিডিও ভাইরাল হয়েছে তার সত্যতা আমরা যাচাই করিনি। পঞ্চানন রায়ের সাথে যখন ফোনে যোগাযোগ করা হয়েছে তিনি জানিয়েছেন কিছু বিষয় নিয়ে তিনি আলোচনা করতে গেছিলেন দীপা বণিকের সাথে। তারা আলোচনায় বসেছিলেন, রাতের বেলায় গাড়িতে সাথে মদ ছিল, সেই মদ নিয়ে তারা আলাপ আলোচনা করছিলেন। সেই সঙ্গে দীপা বণিকও স্বভাবতই ভাবে খুব স্মিত বাক্যে হয়তো উত্তর দিয়েছেন। বিডিও অফিসের জায়গায় বসে আলোচনার জন্য পঞ্চানন তাকে ডেকেছিলেন। হঠাৎ এত লোক কি করে জড়ো হয়ে গেল রাতে তা তিনি বুঝতেই পারছেন না। তারা জানিয়েছেন নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত হয়েছে। সত্যি তো তারা মদ্যপান করছিলেন, তাদের বিরুদ্ধে এখন তো চক্রান্ত করতেই হবে। মদপানের বিরুদ্ধে কারা চক্রান্ত করছে সেই ফুটেজই এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে ক্রান্তিতে? এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? এটা কি বসার জায়গা আপনাদের? এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন ডাকেন। আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে? অসুবিধা কি আছে? লোক ডাকবো, ডাকতো, ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এই মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার সারতেছেন কেন ক্রান্তিতে? এই রাত্রে জঙ্গল বুঝতে পারি আমরা। কি করতেছেন এই রাত্রে? কি করতে আসছেন? এই মহিলাটাকে আপনার বাড়ি কোথায়? ক্রান্তিতে এই রাত্রে জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? বুঝতে পারি আমরা। এটা কি বসার জায়গা আপনাদের? এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন ডাকেন। আবার মাল খাচ্ছেন এখানে রাত্রে রাস্তার মধ্যে বসে? অসুবিধা কি আছে তোমাদের? হ্যাঁ না, কোথায় তারা খাইতে পারে? ফোন করো না, ফোন করো। লোক ডাকবো, ডাকতো, ফোন করতো, রঞ্জন কাকু ডাক দে। এই মাল খাচ্ছে এখানে মহিলা নিয়ে রাত্রের মধ্যে, আবার সারতেছেন কেন? আরে এটা হতে পারে, না না, কেন হইতে পারে? কেন হইতে পারে এটা? এই যে ফটো হচ্ছে, ভিডিও হচ্ছে, সব লাইভ ভিডিও হচ্ছে এই রাত্রের অন্ধকারে। কোথায় আপনার বাড়ি? কোথায় কোথায় কোথায়? ক্রান্তি, শিশা আটকাচ্ছেন কেন? বলেন। না না, বলেন। এই রাত্রের অন্ধকারে আসছেন বলেন, রাত 11টার সময় এখানে আপনারা বলেন। দেখতেই পাচ্ছেন দলে দলে যেরকম আমরা জানি না সৌজন্য সাক্ষাৎ হয়, এখন এই দলে দলে রাতের বেলায় গাড়িতে সৌজন্য সাক্ষাৎ হচ্ছে। কাজে সেই সৌজন্য সাক্ষাৎ মদ্যপান করতে করতে এক প্রকার সৌজন্য সাক্ষাৎ চলছে তৃণমূল নেতা এবং বিজেপি নেত্রীর, এবং অকপটে স্বীকার করছেন নেত্রী এরকম করাই যায়। কাজে এই মুহূর্তে যে ছবির দিকে, যে খবরের দিকে নজর রাখছি, বৈকুণ্ঠপুর বন বিভাগের যে আপাল চাঁদের জঙ্গল লাগোয়া গাজলডোবা যাওয়ার রাস্তার গাড়িতে মদের পার্টিতে একেবারে চলছে, এবং স্থানীয় গ্রামবাসীরা কিন্তু এই দুই নেতা নেত্রীকে দেখেছেন, এবং মহিলা মোর্চার জেলা সভানেত্রী দীপা বণিক, তাদের সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, এবং তিনি জানিয়েছেন পঞ্চানন রায়ের সাথে ফোনে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন এই বিষয়ে নিয়ে আলোচনা করতে। তারা বললেন কোন বিষয় নিয়ে আলোচনা করতে বসেছেন। আবার দীপা বণিক জানিয়েছেন বিডিও অফিসের জায়গায় বিষয়ে আলোচনার জন্য পঞ্চানন তাকে ডেকেছেন। হঠাৎ এত লোক কি করে জড়ো হয়ে গেল সেই প্রশ্ন তিনি করেছেন। তারা মদ্যপান করছেন গাড়িতে বসে রাত 11টার সময়, দুই দলের লোক, দুই নেতা নেত্রী, এবং এত লোক কেন জড়ো হয়ে গেল সেটা প্রশ্ন করছে, এবং প্রশ্নের পাশাপাশি তিনি জানিয়েছেন তাদের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো চক্রান্ত হয়েছে।
এবার কারা চক্রান্ত করবে, মদ্যপান করছে সেই চক্রান্ত করবে, সেই বিষয় নিয়ে কিন্তু তিনি জানিয়েছেন। কাজেই অকপটে এইটাই মনে আসে, বারবার করে এই প্রবাদের কথাই মনে আসে, রাজায় রাজায় ঝগড়া করে উলু খাগড়া প্রাণে মরে। সত্যি এই প্রবাদ কোনো কোনো জায়গায় গিয়ে একেবারে খাঁটি বাস্তব হয়ে দাঁড়ায়। সেই ছবিগুলোই দেখাচ্ছি বারবার করে আপনাদের সামনে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রঞ্জন, আমরা রঞ্জনের সাথে কথা বলবো। রঞ্জন, ভারী চমকপ্রদ একটি বিষয় উঠে এসেছে যে এই তৃণমূল নেতা এবং বিজেপি নেত্রী দুজনেই রাত 11টার সময় মদ্যপান করছিলেন এবং তাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে বা চক্রান্ত করছে। এই সমস্ত বিষয় নিয়ে তাদের দুজনে কি জানালো, কি বললো, এবং স্থানীয় বাসিন্দারা যারা রাত্রি 11টার সময় তাদেরকে দেখতে পেল তাদের প্রত্যেকের প্রতিক্রিয়াটা জানাও রঞ্জন। দেখো রাধা, 11টার সময়, গতকাল মঙ্গলবার রাত 11টার সময় বিজেপি নেত্রী এবং একজন তৃণমূল নেতা, তারা কিন্তু দুজনেই কিন্তু দুটি গাড়িতে আলাদা আলাদা ভাবে ছিল। কিন্তু সেই সময় কিন্তু কিছু পথচারী কিন্তু ওই দিক দিয়ে যাচ্ছিল, তাদের কোনো সন্দেহ হওয়ার ফলে কিন্তু তারা কিন্তু ওই গাড়িতে কিন্তু ওরা দেখতে যায় কে আছে এবং কি কারণে এত রাত্রিতে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। সেই সময় লক্ষ্য করেন কিন্তু এই বিজেপি নেত্রীকে এবং হচ্ছে তৃণমূল নেতাকে। সেই সময় কিন্তু তারা কিন্তু একে একে কিন্তু ওই চেঁচামেচি হওয়ার পরে কিন্তু আশেপাশের লোকজন জড়ো হয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলে যে আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত কাজের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু প্রশ্ন কিন্তু সেটা নয়, এখানকার যারা ছিল স্থানীয় যারা, তাদের বক্তব্য যে আপনারা মদের গ্লাস নিয়ে এত রাত্রিতে কি করছেন। কিন্তু নেত্রীর মুখে কিন্তু একটাই কথা, মদ সকলেই খায়, আমরা খেয়েছি বলে কি অসুবিধা। প্রশ্ন সেটা নয়, সেটা এখানে একটা বিষয় রয়ে গেছে, নেত্রী বিজেপি এবং নেতা হচ্ছে তৃণমূলের। কি করে এটা সম্ভব, মানে কি কারণ, সেটা কিন্তু নিয়ে একটা ধন্দে কিন্তু এলাকাবাসীরা। রাধা, আর এই ছবি দেখার পরে সাধারণ মানুষ মানে এলাকাবাসীরা ধন্দেই খালি রয়েছে, তাদের মধ্যে কোনো প্রশ্ন যাচ্ছে না রঞ্জন? তাদের মধ্যে নিশ্চয়ই কিন্তু একটা প্রতিক্রিয়া যাচ্ছে যে কি কারণ, কি ব্যাপার যে বিজেপির সঙ্গে তৃণমূল নেতার এত বড় সম্পর্ক, যে রাত্রি 11টার সময় বসে মদ খেতে হবে জঙ্গলের ভেতরে রাস্তার উপরে। এটা নিয়ে কিন্তু তাদের মনে একটা কিন্তু দানা বাঁধছেই। কিন্তু এই ব্যাপারে কিন্তু আমরা কিন্তু যে তৃণমূল নেতা, তার সঙ্গে আমরা ফোনে কথা বলি, তিনি বলেছে বিষয়টি আমাদের কিন্তু চক্রান্ত করা হয়েছে এবং ফাঁসানো হয়েছে বলে জানান। রাধা, কারা চক্রান্ত করছে? মদ্যপান করছে গাড়িতে বসে বসে, কারা চক্রান্ত করবে রঞ্জন? যারা এখানে স্থানীয়রা যাদের আটক করেছে, যারা ওনাদেরকে ধরেছে, তাদের বিরুদ্ধে তাদের অভিযোগ যে তারা ওদেরকে ফাঁসিয়েছে। রাধা, আচ্ছা, মদ খাওয়ানে বারণ করা হচ্ছে, মদ্যপান করা সেটাকে ফাঁসানো। দেখো রাধা, আবার রঞ্জন তোমার কাছে আরো জানতে চাইবো, বিজেপি সাধারণ সম্পাদককে জানানো হলে, যখন জানিয়েছো তোমরা, সেই মুহূর্তে তিনি বলছে যদি বিষয়টি সত্য হয়ে থাকে, মানে তিনি জানেন না, তখনও তিনি শোনেননি, যদি সত্যি হয়ে থাকে দল অবশ্যই ব্যবস্থা নেবে। কি ব্যবস্থা নেবে রঞ্জন? দেখো, জেলা সাধারণ সম্পাদক আমাদের জানিয়েছে যে এই বিষয়টা যদি সত্যি কারের ঘটনা হয়, সে বিষয়টা দল তদন্ত করে দেখবে। যদি দল তদন্ত করে দেখে যে বিষয়টা সত্যি ঘটনা, তাহলে তাদের যে উদ্বোধন যারা নেতৃত্ব যারা আছে তারা ব্যবস্থা নিবে বা দল ব্যবস্থা নিবে, এটাই জানিয়েছেন আমাদেরকে। রাধা, ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি রঞ্জনের সাথে। নজর রাখছি, সত্যি একেবারে চমকপ্রদ বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি, সেই খবরের দিকেই শোনালাম প্রত্যেকের কথা। এবং সাথে সাথে আবারও জানাবো আপনাদের, জলপাইগুড়ি জেলার যে বিজেপি সাধারণ সম্পাদক চঞ্চল সরকার ছিলেন, তিনি যখন বিষয়টি শুনেছেন সাংবাদিকদের মুখে, তখন তিনি জানিয়েছেন তিনি তখনই শুনলেন এবং যদিও বিষয়টি সত্যি হয়ে থাকে তবে দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি আরো জানিয়েছেন দলের যে কোনো কর্মী যদি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকে তাহলে দল অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। গতকাল একটা ঘটনা আপনি নিশ্চয়ই শুনেছেন যে আপনাদের জেলা সভানেত্রী দীপা বণিক এবং হচ্ছে তৃণমূলের পঞ্চানন রায়ের যে ঘটনাটা, সেই ব্যাপারে কি বলবেন? এই বিষয়টা আমি আজকে সকালেই শুনলাম আর কি। বিষয়টা সম্পর্কে আমার সেইভাবে জানা নাই। তো দলের যে কোনো কর্মী যদি কোনো খারাপ পথে যায় সেটা দল নিশ্চয়ই দেখবে, সেটা দলের ব্যাপার, দল তার জন্য ব্যবস্থা নেওয়া হবে, সেটা দল ব্যবস্থা নেবে।
বললাম একজন সভানেত্রী মানে মানে জেলা সভানেত্রী, সে যদি এই ধরনের কাজ করে তাহলে অন্যান্য যারা নেত্রী আছে যারা বা নিচু স্তরে যারা, তাদের মনোভাবটা কি হবে? না, সেটার বিষয়টা হচ্ছে সে যে কাজটা করছে শোনা যাচ্ছে সেটা তার ব্যক্তিগত বিষয়। দল তো কাউকে বলে নাই যে তুমি খারাপ কাজ করো, সেটা তার বিষয়। কিন্তু বাকি যে নেতৃত্বরা আছে তারা নিশ্চয়ই একটা দলের নীতি আদর্শ দেখেই দলটা করে। তারা বিজেপির নীতি আদর্শ যারা পার্টিটা করে তারা এই সমস্ত খারাপ কাজ করতে পারেন, সেটা দল দেখবে। দল কেউ যদি করে সেরকম কিছু অন্যায়, তাহলে দল ব্যবস্থা তো নেবে। এই ব্যাপারে কি জেলার নেতৃত্বরা কিছু বলেছেন বা কিছু না, এরকম আমার বিষয়ে এখন অব্দি জানা নাই। সেটা পার্টি দল কি উনাকে রাখবেন? সেটা রাখবে না রাখবে সেটা পার্টি বুঝবে। পার্টির নজরে যে ব্যাপারটা যদি যায় সেটা দল নিশ্চয়ই বিবেচনা করবে। এ বিষয়ে ময়নাগুড়ি তৃণমূল কংগ্রেস 1 নম্বর ব্লক সভাপতি মনোজ রায়ের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনিও জানিয়েছেন বিষয়টি তিনিও শুনেছেন। দলের তদন্তে বিষয়টি যদি সত্যি প্রমাণিত হয় তবে দল অবশ্যই ব্যবস্থা নেবে। আপনি শুনেছেন যে গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে, বিজেপির জেলা সভানেত্রী এবং পঞ্চানন বর্মা যে আছে আপনাদের নেতা তৃণমূলের, পঞ্চানন রায়, তা সেই বিষয়টা কীরকম দেখছে বা কীভাবে দেখছেন? দেখুন, যেটা তো খবরের মাধ্যমে বা একটা ভাইরাল ভিডিওর মাধ্যমে যেটুকু জানা গেল নিশ্চয়ই ভালো নয়। এটা নিশ্চয়ই দল তদন্ত করবে, কারণ আমি যতদূর আমার দল সম্পর্কে আমার যতদূর ধারণা সমস্ত ক্ষেত্রেই তদন্ত করেছে এবং নিশ্চয়ই যদি দলের তদন্তে খারাপ কিছু উঠে আসে সেটা নিশ্চয়ই দল ব্যবস্থা গ্রহণ করবে এবং এটা ঊর্ধ্বতন নেতৃত্বের বিষয়। এটা আমরা ব্লক স্তরের আমরা কর্মী, সুতরাং আমাদের এই বিষয়ে মন্তব্য করার খুব একটা জায়গা নেই বলেই আমি মনে করি। দলের কতটা ক্ষতি হবে এরকম যদি ঘটনা ঘটে? দেখুন, দল তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি। এখানে আমি কি করলাম অন্য কে কি করলো তাতে দলের সমস্যা হওয়ার কোনো কারণ নেই। আর এ তো আমাদের দলের একার বিষয় না। এখানে তো শুনছি বিজেপি নেত্রীও নাকি এখানে ছিলেন। তো আমাদের একজন সভাপতি সে রাস্তা দিয়ে যেতেই পারে, কিন্তু অত রাতে বিজেপির নেত্রী এসে তার সঙ্গে দেখা করছেন, ব্যাপারটা কি তো সেটা বিজেপিও ভেবে দেখুক। ক্রান্তিতে এই রাত্রে এই জঙ্গলের পাশে কি করতেছেন? এই রাত্রের মধ্যে কি করতেছেন এখানে? একসাথে বসতে পারি আমরা? এটা কি বসার জায়গা আপনাদের? 100 বার। এটা বসার জায়গা? ডাকেন, কাকে ফোন করবেন?